আচ্ছা, প্রথম থেকে আমি জাস্ট একবার বলে দেবো, কারণ অনেকদিন তোর আগের দিন মিসিং ছিলিস তো। জাস্ট একটুখানি টাইম দেওয়া হবে। এটা আমার মেঘলা দেবো। ঠিক আছে, এটা হলো ছোট। যেদিন যেটা হয়। আচ্ছা দেখো, তুই শুনতে পাচ্ছিস তো? দেখ, আমরা আগের দিন তো এইগুলো পড়েছি। এই বাঁদরগুলোকে বাইরে পাঠিয়ে দাও। আচ্ছা দেখো, এখানে তোদের যে ড্রয়িং এর পোর্শন গুলো প্রথমে করেছিলাম, প্রথমে সার্কিট ফার্কিট গুলো ইয়েগুলো করেছিলাম, ঠিক আছে? ড্রয়িং এর বাক্সগুলো, ইনস্ট্রুমেন্টের পোর্শন গুলো, এগুলো সমস্ত দেখিয়েছিলাম। ইনস্ট্রুমেন্টের ক্লাসগুলো তোরা করেছিলি। আর এখানে নেক্সট হচ্ছে, এগুলো তো ইনস্ট্রুমেন্ট গুলো বলেছিলাম তোদেরকে, ইরেজার এই পোর্শন গুলো হয়ে গেছিল। নেক্সট হচ্ছে, আমরা আগের দিন যেটা পড়েছিলাম, তার আগের এটার পরের ক্লাসটাও তোরা করেছিস। ইনস্ট্রুমেন্টের পোর্শনটা হয়ে গেল। আচ্ছা, লাইন লেটারিং এর এই পোর্শনটা তোরা করেছিলি। ঠিক আছে, আগের দিন আমি স্কেল নিয়ে বলেছিলাম কত রকমের স্কেল হয়। ঠিক আছে, এবং তার সেই রিলেটেড কিছু
শর্ট কোশ্চেনও আমি অ্যান্সার করেছিলাম, ঠিক আছে। আর বেশিরভাগ ক্লাসটাই দেখবি ইয়েতে ছিল, তোর অটোক্যাডের বিভিন্ন কমান্ডের উপর ছিল, ঠিক আছে। ওই সায়নী ভিডিওটা দেওয়া হয়েছে, দিতে পেরেছি? না স্যার, ভিডিওটা দেওয়া হয়নি, শুধু আপনি এই পাওয়ার পয়েন্টে এটা দিয়েছিলেন। ভিডিওটা পাসনি না? না না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু মনে করাবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমার শরীর খারাপ ছিল বলে দিতে পারিনি, সব কেটে গেছে আর কি। আচ্ছা। ঠিক আছে স্যার। তো আর আগের দিন পর্যন্ত এই অবধি হয়েছিল, মানে যেখানে স্কেল পোর্শনটা কমপ্লিট হয়েছিল। আজকে আমরা শুরু করবো হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে। এবার অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে কিছু জিনিস মার্ক করেছি। রং লোকেশন সিলেক্টেড। এক মিনিট দাঁড়া। আচ্ছা, তো প্রিন্সিপালস অফ প্রজেকশনের মধ্যে দেখো কি বলা আছে, যে ইফ দ্য স্ট্রেট লাইনস আর ড্রন ফ্রম ভেরিয়াস পয়েন্টস অন দ্য কন্টুর অফ অ্যান অবজেক্ট টু মিট এ প্লেন, দ্য অবজেক্ট ইজ সেড টু বি প্রজেক্টেড অন দ্যাট প্লেন। মানে এই লেখাটা আপাতত পড়ে নে, তারপর একটা ছবি দেখালে সেই ছবিটা থেকে তোদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কি বলতে চাইছি না চাইছি। এটা জাস্ট তোদের থিওরিটিক্যাল পোর্শনটা বলার জন্য। দ্য ফিগার ফর্ম বাই জয়নিং দ্য কারেক্ট সিকোয়েন্স, the points at which these lines meet on the plane is called as the projection of the object। এগুলো কি আছে না আছে সব বলে দিচ্ছি। the lines are যাই হোক, এটা থাক। এখানে মেথড অফ প্রজেকশন বলা আছে, এবার এখানে চলে আসে। দেখো, মেনলি কি হয়েছে, তুমি যদি এটাকে তোমার অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করো, এইটা হচ্ছে তোমার অবজেক্টটা। আমি, স্যার, হ্যাঁ বলো। স্যার ল্যাপটপটা একটু বাঁ দিকে সরাবেন, কারণ এখানে আমার যে ইয়েটা, ওটার জন্য বোঝা যাচ্ছে না, আমার প্রোফাইলটা চলে আসছে। তুই ওটাকে সামনের দিকে ক্লিক কর, স্ক্রিনটাতে ক্লিক কর, ডিসপ্লে স্ক্রিনটাতে ক্লিক কর, দিয়ে দেখো ওখানে একটা পিন বলে অপশন আসছে। হ্যাঁ স্যার, পিন দ্য পিন স্ক্রিন। করেছি, পিন পিন করে ফুল স্ক্রিনও করে নিয়েছি, কিন্তু আমার যে প্রোফাইলটা সেটা তো নিচে দেখাচ্ছে একটা ছোট করে। ও আচ্ছা। ওইটার জন্য দেখা যাচ্ছে, একটু ল্যাপটপটা বাঁ দিকে যদি সরান তাহলে দেখা যাবে। দেখ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। এই, এসছে? না স্যার, ঘুরে গেল, আগেরটাই ঠিক ছিল। আগেরটা ঠিক ছিল, তাই তো? দেখ এবার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই যে বাইরের দিকের যে অবজেক্টটা আমি দেখাচ্ছি, এইখানটা, ঠিক আছে। দেখ, এইটা হচ্ছে আমার কাছে মেন অবজেক্টটা, এই যে এইটা, এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে মেন অবজেক্টটা। দেখ, অবজেক্টটা এইখানে আমি জাস্ট করে দেখানোর চেষ্টা করছি, আউটলাইনটা জাস্ট ড্র করছি যে কোনটা কোনটা অবজেক্টটা আমার কাছে রয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ তো কোনোভাবে বোঝা যাবে না। তো এটা হচ্ছে অবজেক্টটা, এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এইটা যদি অবজেক্ট হয়, দেখো, এই অবজেক্টের থেকে তুমি, অবজেক্টের যেদিকে ফ্রন্ট ডাইরেকশন, ঠিক আছে, সেই ফ্রন্ট ডাইরেকশন থেকে তুই যদি লাইট ফেলিস, ধর একটা টর্চে করে লাইট ফেললি, তো লাইট ফেললে এর পেছন দিকে, তার ঠিক অবজেক্টের পেছন দিকে যে ইমেজটা বা স্ক্রিনটা যেটা তৈরি হচ্ছে, সেইটাকে বলে তার প্রজেকশন, ঠিক আছে। এবার এখানে দুটো প্লেন হতে পারে, একটাকে বলে ভার্টিক্যাল প্লেন, একটা বলে হরিজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেন মানে হচ্ছে, যদি আমি ফ্রন্ট ডাইরেকশন থেকে, কোনো অবজেক্টের ফ্রন্ট ডাইরেকশন থেকে আলো ফেলি, তাহলে তার ব্যাক সাইডে যে ইমেজটা তৈরি হয় সেটাকে বলে হচ্ছে, বেসিক্যালি এই প্রজেকশনটা একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে তোর ফ্রন্ট ভিউ। এইখানে যে এইটা আমি ড্র করেছি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এবার এই যে ফ্রন্ট ভিউটা আছে, ফ্রন্ট ভিউটা সবসময় ড্র করা হয় কোথায়? ভার্টিক্যাল প্লেনের উপর ড্র করা হয়, ভার্টিক্যাল প্লেনের উপর ড্র করা হয়। এবার প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে একটা তল, ঠিক আছে, যার উপর ড্র করা হয়। এইবার এগুলো ড্র করার নিয়মটা কি? ড্র করার নিয়মটা হচ্ছে, এই প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে একটা করে প্রজেকশন লাইন আমাকে ড্র করতে হয়। লাইনস অফ প্রজেকশন মানে কিছুই না, স্ট্রেট লাইন ড্র করতে হয়, ঠিক আছে। তো এইগুলোতে সেই প্রজেকশন লাইন, এই যে এইগুলো, এই যে প্রজেকশন লাইন, এই প্রজেকশন লাইন দেখ, প্রত্যেকটা পয়েন্ট যেখানে যেখানে ছিল, এই যে এটা, এই যে এন্ড পয়েন্ট গুলো, এই একটা এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট, এটা 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 এটা, ঠিক আছে। প্রত্যেকটা এন্ড পয়েন্টের সাহায্যে একটা করে প্রজেকশন লাইন আমি ড্র করেছি, তার উপর ভার্টিক্যাল প্লেনের উপর। আর সেই ভার্টিক্যাল প্লেনের উপর যে প্রজেকশন লাইনগুলো রয়েছে, তাকে প্রত্যেকটা লাইনকে যদি জোড়া লাগানো হয় এবার, ঠিক আছে, তাহলে আমি পাই হচ্ছে প্রজেকশন। এটাকেই বলে প্রজেকশন, মানে যে ইমেজটা তৈরি হলো সেটাকে প্রজেকশন বলে, অথবা ফ্রন্ট ভিউ বলে, একই জিনিস, ঠিক আছে। এইবার
এটা হচ্ছে এক এক নম্বর, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনের ব্যাপার। কিন্তু এটাকে আমি আরো একটা ভাবে বলতে পারি, মানে অবজেক্টটাকে তো শুধুমাত্র এই ভার্টিক্যাল প্লেনটাই দেখলাম, এরকম ভার্টিক্যাল প্লেনে যেমন দেখা যায় ঠিক সেরকম ভাবে এর হরিজন্টাল অপশনটাও দেখা যায় এরকম ভাবে। ঠিক আছে, এটা যদি ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে অবজেক্টটা থাকে, তো এটা হচ্ছে হরিজন্টাল ওরিয়েন্টেশনে থাকে। তো সেটাকে পরে একটা ছবি আছে, দেখতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে এইখানে যে ভিউটা দেখানো আছে ড্রয়িং এর, এটাকে বলে আইসোমেট্রিক প্রজেকশন, মানে আইসোমেট্রিক ভিউ বা 3D ভিউ। অবজেক্টের 3D ভিউ দেখানো আছে এখানে। এবারে 3D ভিউ এর রেসপেক্টে কি করা হয়েছে, প্রজেকশনটাকে তোকে বোঝানো হয়েছে এই ফিগারটাতে। আর এইখানে যে অবজেক্ট আমি ড্র করেছি, এইটা হচ্ছে তার অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, অর্থোগ্রাফিক প্রজেকশন অন ভার্টিক্যাল প্লেন, মানে ভার্টিক্যাল কোনো যদি তল থাকে, সেই ভার্টিক্যাল তলের উপর তোমাকে এটা ড্র করতে হবে। তো এইটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ফ্রন্ট ভিউ হিসাবে। ঠিক আছে, ধর তোকে কোনো একটা অবজেক্ট দিয়ে দিল, দিয়ে বললো তার ফ্রন্ট ভিউটা ড্র করো। তার ফ্রন্ট ভিউ ড্র করার অর্থ হচ্ছে এইটাকে ড্র করতে বলছে। তোর কাছে একটা 3D অবজেক্ট আছে, সেই 3D অবজেক্টের ফ্রন্ট ভিউ ড্র করার মানে হচ্ছে যে তার উপর যদি আলো ফেলা হয়, তাহলে তার ঠিক ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা তৈরি করবে, যে যেরকম ভাবে ওই লাইন্স অফ প্রজেকশন গুলো ড্র করলে যে ডায়াগ্রামটা আমি এখানে পাবো, ঠিক আছে, সেই ডায়াগ্রামটাই হচ্ছে আমার কাছে ফ্রন্ট ভিউ। ঠিক আছে, এক নম্বর। এবার দু নম্বর হচ্ছে, এই যে অবজেক্টটা আমি এখানে দেখিয়েছি, এই যে উপরের দিকে দেখ, এখানে একটা ছবি করে দেখানো আছে এরকম ভাবে আমি দেখিয়েছি। ঠিক আছে, সেম সেম অবজেক্ট। ঠিক আছে, কিন্তু এবার আমি কি করছি, এবার আমি নিচের দিকে প্রজেকশন ড্র করছি। মানে ওই এতক্ষণ তো ভার্টিক্যাল প্লেনের কথা বলছিলাম, আবার সঙ্গে সঙ্গে বলেছিলাম হরিজন্টাল প্লেন। তো হরিজন্টাল প্লেন মানে হচ্ছে এই যে এই যে অ্যাক্সিসটা রয়েছে দেখতে পাচ্ছিস, হরিজন্টাল প্লেন লেখা আছে এখানে, এইচপি লেখা আছে। এই এইচপি প্লেনের উপর এই অবজেক্টটার যে প্রতিবিম্বটা পড়বে বা ছায়াটা পড়বে, সেটাকে প্লট করবে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য উপর থেকে আলো ফেলতে হবে, উপর থেকে লাইট ফেলতে হবে। ঠিক আছে, তো হরিজন্টাল প্লেনের মধ্যে যে ইমেজটা তৈরি হয়, হরিজন্টাল প্লেনের মধ্যে যে ইমেজটা তৈরি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে টপ ভিউ। টপ ভিউ। ঠিক আছে, তাহলে কোনো অবজেক্টে যদি টপ ভিউ ড্র করতে বলে, তার মানে তুমি তার প্রজেকশনটা কোথায় নিচ্ছ, হরিজন্টাল প্লেনের উপর নিচ্ছ। হরিজন্টাল প্লেন প্রজেকশন। ঠিক আছে, টপ ভিউকে তাহলে কি বলে, হরিজন্টাল প্লেন প্রজেকশনও বলে। ঠিক আছে, টপ ভিউকে আমরা হরিজন্টাল প্লেন প্রজেকশন হিসেবেও বলতে পারি। ঠিক আছে, মানে উপর থেকে আমি আলো ফেললাম, এবং তার প্রত্যেকটা যে কর্নার পয়েন্টস গুলো পেলাম, সেই কর্নার পয়েন্টস গুলোকে জোড়া লাগিয়ে নিচে একটা ফিগার আমি ড্র করতে পারলাম। তো সেম জিনিসটা দেখ এখানেও হবে। এই যে এই ছবিটা তো এখানে দেখানো রয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা আমরা ফ্রন্ট সাইড থেকে আলো ফেলেছিলাম, তার জন্য এইদিকে দেখতে পেয়েছিলাম। আর সেম অবজেক্টটা যদি আমি উপর থেকে আলো ফেলি, তাহলে নিচের দিকে এরকম একটা টপ ভিউ পাবো। ঠিক আছে, তো অ্যাকচুয়াল আমাদেরকে ড্রয়িং করার সময়, যখন আমরা কোনো ইন্ডাস্ট্রিতে ড্রয়িং করবো বা কোনো অবজেক্টকে ড্রয়িং করবো, তখন কিন্তু এইভাবে আমাদের ড্রয়িং করতে হবে। ঠিক আছে, আর এটাকেই বলা হয় হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশন। এবার এটা কেন অর্থোগ্রাফিক বলছে, তার কারণ হচ্ছে দেখো, যে লাইটটা আমি কিন্তু অবজেক্টের সঙ্গে সমান সমান, দেখো এই 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 সেম ওরিয়েন্টেশনে ফেলছি আর কি, অবজেক্ট বরাবর ফেলছি আর কি, এক কথায় বলতে গেলে। মানে তুমি যে এই প্রজেকশন লাইনগুলো যেগুলো ড্র করছো, সেগুলো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনস হচ্ছে। ঠিক আছে, এই স্ট্রেট লাইনগুলো ড্র করার জন্য হচ্ছে, ওই জন্য এই এই কথাটা তোরা মানে তোরা হয়তো পড়ে থাকবি, অর্থ যে একটা কমান্ড আমরা ইউজ করছিলাম অটোক্যাডে, যেখানে অর্থ করার জন্য কোনো লাইনকে সোজা হয়ে যাচ্ছিল, স্ট্রেট লাইন ড্র হচ্ছিল। ঠিক আছে, তো ওই স্ট্রেট লাইন ড্র করার মাধ্যমে প্রজেকশনটা ড্র করা হয় বলে এটাকে অর্থোগ্রাফিক প্রজেকশন বলা হয় আর কি। মানে প্রত্যেক কটা যে লাইনগুলো ড্র করছি, সেগুলো তো সব স্ট্রেট লাইন্স, এবং স্ট্রেট লাইন্সের হেল্পে আলটিমেটলি আমি এই অবজেক্টটাকেও ড্র করতে পারলাম, এটাকেও ড্র করতে পারলাম। তো ওই জন্য এটাকে অর্থোগ্রাফিক প্রজেকশন বলা হচ্ছে। তো এই অর্থোগ্রাফিক প্রজেকশনে দুটো টার্ম আছে, একটাকে বলে প্লেনস অফ প্রজেকশন আর একটা কোয়াড্রেন্টস। ঠিক আছে, প্লেনস অফ প্রজেকশন কোনগুলো, প্লেনস অফ প্রজেকশন হচ্ছে বেসিক্যালি তোমার এই ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন, এই দুটোই হচ্ছে তোমার কাছে প্লেনস অফ প্রজেকশন। একটাকে ভিপি বলে, একটাকে এইচপি বলে। ঠিক আছে, এই দুটো ছাড়া কোনো কিন্তু প্লেন নেই। ঠিক আছে, আর কোয়াড্রেন্টের মধ্যে তো তোমরা জানো যেরকম ভাবে হয় আর কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। ঠিক আছে, এই চারটে কোয়াড্রেন্টই কিন্তু হয়। এইবার খেয়াল রাখবে, এই যে অ্যাবভ এইচপি ইন ফ্রন্ট অফ ভিপি। ঠিক আছে, এইটা মানেটা কি, এইটা মানেটা হচ্ছে আমার কাছে হরিজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনের লোকেশনটা কিন্তু ফিক্সড। তুমি যদি এদিকে একটা, ফর এক্সাম্পল বলছি, এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস হিসেবে আইডেন্টিফাই করো, আর এটাকে যদি তুমি ওয়াই অ্যাক্সিস হিসেবে আইডেন্টিফাই করো, ঠিক আছে,
যখন তোমাদের কেউ জিজ্ঞেস করবে যে কোনো একটা, আরে এখানে সমস্যা হচ্ছে। তো দেখো, তো এইটা হয়ে গেল ভার্টিক্যাল প্লেন আর এইটা হয়ে গেল হরিজন্টাল প্লেন। এইখানে এই যে পার্টিকুলার লোকেশনটা, মানে এই যে পার্টিকুলার পয়েন্ট জোনটা আমি যদি ধরি, এই যে দেখ ক্রস করা আছে যে জোনটা, মানে এই পাশটা হচ্ছে অ্যাবভ এইচপি ইন ফ্রন্ট অফ ভিপি, এরকম ভাবে আমাদের মার্কিং করতে হয়। তার ঠিক তলাটা বিলো এইচপি ইন ফ্রন্ট অফ ভিপি, ঠিক আছে। আবার এদিকটা অ্যাবভ এইচপি বিহাইন্ড ভিপি, ঠিক আছে, বিলো এইচপি বিহাইন্ড ভিপি, ঠিক আছে, এইভাবে ক্রস করতে হয়। জেনারেলি অর্থোগ্রাফিক প্রজেকশনের জন্য দুটো জায়গাকে আমরা ইউজ করি, একটা হচ্ছে তো ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। অর্থোগ্রাফিক প্রজেকশনের জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট এই দুটোকে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। করি না হচ্ছে সেকেন্ড আর ফোর্থের কোনো সিগনিফিকেন্স নেই আর কি, ওই জন্য করি না। দেখাচ্ছি আমি কিরম ভাবে, ছবিটা দেখলে তবে বুঝতে পারবি, আর অন্য কোনো ভার্সন হবে না আর কি। আচ্ছা এইখানে দেখো, এইটা হচ্ছে একটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের এদিকে ছবি দেখানো আছে, আর এদিকে একটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ছবি দেখানো আছে, ঠিক আছে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মানে হচ্ছে অবজেক্টটাকে নিয়ে তুমি যদি ওই ভিপি আর এইচপি মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে প্লেস করো, তাহলে যে ফিগারটা পাবে সেটা খানিকটা এরকম দেখতে হবে, ঠিক আছে, টপ ভিউটা। কিন্তু সেম ফিগারটাকে তুমি যদি তুলে নিয়ে গিয়ে থার্ড কোয়াড্রেন্টে বসাও, তাহলে তার করসপন্ডিং যে ফিগারটা সেটা কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। টপ ভিউটা দেখো, এখানে টপ ভিউটা নিচের দিকে ছিল, এখানে টপ ভিউ এর অবজেক্টটা উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, লোকেশন কিন্তু শিফট হবে উইথ রেসপেক্ট টু ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। আর এটাকে যদি একটু বড় ভাবে দেখতে চাস তাহলে দেখ ফ্রন্ট ভিউটা এরকম হয়। আমি যদি ইয়ের কথা বলি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের কথা বলি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনও বলে বা ফার্স্ট কোয়াড্রেন্ট প্রজেকশনও বলে। যদি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের কথা বলে, তাহলে এইটা হচ্ছে আমার কাছে ফ্রন্ট ভিউ আর এইটা হচ্ছে আমার কাছে টপ ভিউ এই অবজেক্টটার জন্য। বাট ফ্রন্ট ভিউ আর টপ ভিউর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, যখন থার্ড অ্যাঙ্গেল হয়। থার্ড অ্যাঙ্গেলে দেখো উপরেরটা টপ ভিউ লেখা হচ্ছে আর নিচেরটাকে ফ্রন্ট ভিউ লেখা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে চেঞ্জ, আর কিছুই নেই। মানে দেখো ভালো করে কি বলতে চাইছি, আহ, তুমি এই অবজেক্টের উপর যদি হরিজন্টাল রেজ ফেলো, মানে এইভাবে এই ডাইরেকশনে যদি রে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে তোমার যে ভিউটা পাই সেটাকে আমরা কি ভিউ বলছিলাম, ফ্রন্ট ভিউ বলছিলাম, তাই তো। কিন্তু এইরকম ওরিয়েন্টেশনে তুমি যদি লাইট ফেলো, তাহলে এখানে তুমি কি পাবে, ফ্রন্ট ভিউটা পাবে, বাট ফ্রন্ট ভিউটা নিচের দিকে আসবে। সেম সেম জিনিসের জন্য দুটো আলাদা আলাদা লোকেশনে আলাদা আলাদা পাওয়া যায়। মানে এর জন্য তুমি যদি দেখো টপ ভিউটা নিচে আসে আর এর টপ ভিউটা উপরে আসে, ঠিক আছে। দেখো এখান থেকে আলো ফেলা মানে হচ্ছে উপর থেকে আলো ফেলছো, তার জন্য টপ ভিউটা তলায় তৈরি হচ্ছে। আর এর ক্ষেত্রে নিচ থেকে আলো ফেললে উপরের দিকে টপ ভিউ তৈরি হচ্ছে। এটা হচ্ছে দুটোর মধ্যে ফারাক, আর অন্য কিছু নেই। আমরা বেসিক্যালি সব কটা ড্রয়িং ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনই করবো, ঠিক আছে, জাস্ট ছবির আইডিয়া করার জন্য আমি এটা আমাদের দেখাচ্ছি। আচ্ছা এইখানে দেখো সিমিলার আর একটা অবজেক্টকে দেখানো আছে। এটা একটা সিলিন্ডার রয়েছে, ঠিক আছে। সিলিন্ডারটা এই যে LHSV মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ। এটা LHSV পুরো কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ভিউ। আর এই FV মানে হচ্ছে ফ্রন্ট ভিউ, FV মানে হচ্ছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এবার তুমি যদি ফ্রন্ট ভিউ এর রেসপেক্টে চিন্তা করতে থাকো, দেখো ফ্রন্ট ভিউ এর রেসপেক্টে দেখো, এটা হচ্ছে অবজেক্টটা। অবজেক্টের ফ্রন্ট মানে হচ্ছে এদিক থেকে তুমি আলো ফেললে কিরকম দেখতে হবে, এরকম একটা অবজেক্টকে দেখতে হবে, ঠিক আছে। এই সিম্বলটা তাহলে ওর ফ্রন্টে আসবে, ফ্রন্টে মানে আগে আসবে, এটা বা আগে এসছে। আমাদের কলেজে এরকম একটা আঁকা হয়, হুম। তার মাঝখানে ওই নিচে যে বক্সটা হয় না, ওখানে এত করতে হয় একটা আঁকো, আমি বুঝতে পারিনি কিসের জন্য আঁকি, যাবে একটা ত্রিভুজ দুটো গোল এরকম। সেটা তোদের একা নয়, এদেরও, ওরাও একই বুঝেছে। যাই হোক, তো মেন হচ্ছে একটা সিলিন্ডারের কাটা অংশ দিয়ে এটা করা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওর ফ্রন্ট ভিউটা, আর এটা হচ্ছে ওর তোর টপ ভিউটা, ঠিক আছে। তাহলে এটা ফ্রন্ট আর টপ ভিউ এরকম ভাবে দেখানো হয়। কিন্তু এই জিনিসটাই মানে
পজিশনটা শিফট হয়ে যায় যদি আমি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে ড্র করি। আমরা ফার্স্ট অ্যাঙ্গেল করছি বলে এখন এইটাকে তুই ইউজ করবি, দেখবি এটা তোরা ওই নেম প্লেটে এটাকে ড্র করবি, ঠিক আছে। আর যদি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন হয় তাহলে কিন্তু এই লেফট হ্যান্ড সাইড ভিউটা আগে চলে আসবে। ওটার ভিতরে তো আমরা তো সোজা লাইন দিয়ে দিই। হুম, এই লাইন দিয়ে দিতে হয়। হ্যাঁ সোজা লাইন দিবি না, কিন্তু এইগুলো হচ্ছে সব সেন্টার লাইন। আচ্ছা এটাও সেন্টার লাইন, এটাও সেন্টার লাইন, ঠিক আছে। আবার একটা ব্যাপার আছে, এই দুটো থিক লাইন, কিন্তু এইটাও থিক লাইন এটাও থিক লাইন। তার কারণ হচ্ছে তুই যদি ফ্রন্ট থেকে দেখিস, তুই এদিক থেকে দেখ, এদিক থেকে তুই যদি নিজের চোখটাকে রাখিস তাহলে কি দেখতে পাবি, এই চাকরিটাকেও দেখতে পাবি, আবার এই বাইরের চাকরিটাকেও দেখতে পাবি। ওই জন্য দুটো সার্কেলকেও প্রমিনেন্ট দেখানো হয়েছে। কিন্তু এবার ভালো করে বোঝ আমি কি বলতে চাইছি। তুই যদি এদিক থেকে দেখতিস এই ফিগারটাকে, তাহলে কি দেখতে পেতিস? আমি বড় চাকরি বড় চাকরিটা দেখতে পেতিস, ছোট চাকরিটা দেখতে পেতিস না, তাই তাহলে কি তখন কি হতো কেসটা? তখন হালকা ছোটটা হিডেন থাকতো। হিডেন মানে হচ্ছে এইরকম, এরকম এরকম হিডেন হিডেন লাইন বলতো, ঠিক আছে। তার মানে মানে কোথা থেকে দেখছিস সেইটার উপর নির্ভর করে কিন্তু এই ফিগারগুলো ড্র করা হচ্ছে, ঠিক আছে। এটা খেয়াল রাখবি 1 নম্বর। ওটা মানে বুঝতে পারছি না এইটাই কেন ইউজ করা হয়। এটা একটা পার্টিকুলার মানে এই ফিগারটা দিয়ে তোর ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা ভালোভাবে ক্লিয়ার করে বোঝা যায় আর কি। এটার সিম্বল আর কি, এক কথা বলতে পারিস। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল এক কথা বলতে গেলে। হুম, আর হচ্ছে পিপিটা এটা হচ্ছে প্রজেক্টেড পোর্ট বা প্রজেক্টেড প্লেন বলা হয় এটাকে, ঠিক আছে। মানে মানে কি বলবো, তুই যে এর টপ ভিউটা আছে, এর টপ ভিউটা তো এইখানে প্রজেক্টেড করছিস, ওই জন্য বলা হচ্ছে। হুম, আচ্ছা এখানে বাকিগুলো তো মোটামুটি বোঝা যাচ্ছে। এদিকে অবজেক্ট, এদিকে অবজারভার, আর এদিকে প্রজেক্টেড প্লেন যেটা রয়েছে সেটা। প্রজেকশন মানে কি তাহলে? প্রজেকশন মানে হচ্ছে যে অবজেক্টের মানে খাঁচাটা আমি পেছন দিকে ড্র করছি, দ্যাট ইজ প্রজেকশন। কার থ্রু দিয়ে ড্র করছি? প্রজেকশন লাইনের হেল্পে ড্র করছি, ঠিক আছে। এইটা হচ্ছে মেন এখানে এই দুটো পয়েন্ট বলার, আর কিছু না। এবার নেক্সট দেখো, এইটা হচ্ছে আমি কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট বললাম, থার্ড কোয়াড্রেন্ট বললাম। এটাকে তুমি যদি একটা 6টা কোয়াড্রেন্ট বা 6টা ফেসের দিকে তুমি দেখতে চাও, আর ফার্স্ট কোয়াড্রেন্টে বসিয়ে রাখো। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ভিউটা, এই ভিউটা। তুমি মাঝখানে এরকম একটা অবজেক্টকে বসিয়ে রেখেছো, তুমি যেদিক দিয়ে দেখতে চাইছো, যদি ধরো এই ফ্রন্ট দিয়ে দেখো, এই ফ্রন্ট দিয়ে দেখলে তুমি কি পাবে? ফ্রন্ট ভিউ পাবে। তাহলে ফ্রন্ট ভিউ কোথায় আসে? ফ্রন্ট ভিউ সবসময় ব্যাক সাইডে আসে। ভালো করে বুঝবে কি বলতে চাইছি। যখন কোনো অবজেক্টকে ফ্রন্ট থেকে দেখানো হয়, সেই ফ্রন্টের যে ভিউটা সেটা ব্যাক সাইড থেকে ড্র করা হয়, ঠিক আছে। এইবার এখানে কোনটাকে ফ্রন্ট থেকে আচ্ছা এটা এটা এদিক থেকে ফ্রন্ট দেখিয়েছে, ঠিক আছে। ওরা বলছে এটাকে ফ্রন্ট, তুমি এটাকেও ফ্রন্ট হিসেবে কনসিডার করতে পারো। তুমি ভাবতেই পারো যে এটা এদিকে আমি ফ্রন্ট হিসেবে ধরেছি, এটা হতেই পারে। কেউ এটাকেও ফ্রন্ট হিসেবে ধরতে পারে। তো যে যেদিক থেকে ফ্রন্ট হিসেবে ধরবে সেই অনুযায়ী তার ব্যাক, লেফট সাইড, রাইট সাইড চেঞ্জ হয়ে যাবে। এ যেমন এদিক থেকে ফ্রন্ট ধরেছে, তার মানে ধর এদিকে যদি লোকটা থাকে, ঠিক আছে, ধর এদিকে এদিকে ফ্রন্ট, এদিকে দেখাচ্ছে, সরি এদিকে ফ্রন্ট ভিউটা দেখাচ্ছে, তার মানে লোকটা এখানে এখান থেকে দেখছে, মানে তুই এখানে আছিস ফর এক্সাম্পল আমি এখানে আছি, ঠিক আছে। আমি এদিক থেকে দেখছি। আমি যদি এদিক থেকে দেখি তবেই ফ্রন্ট ভিউটা তার পেছনে গিয়ে পড়বে। এই অবজেক্টের ফ্রন্ট ভিউটা পেছনে গিয়ে পড়লো, 1 নম্বর। আমার বাঁ দিক কোনটা? আমার সাপেক্ষে মানে লেফট হ্যান্ড সাইড কোনটা? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, তাই তো। তার লেফট হ্যান্ড সাইডের ভিউটা কোন দিকে পড়বে? যেদিকে লেফট হ্যান্ড রয়েছে তার উল্টো দিকে পড়বে। ভালো করে বোঝো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই দিকটা, তাই তো। আমার বাঁ হাত হচ্ছে, এটা আমার বাঁ হাত, এটা আমার বাঁ হাত, এটা আমার লেফট হ্যান্ড, এটা আমার রাইট হ্যান্ড। তো এই লেফট হ্যান্ড সাইডের যে ভিউটা মানে এই দিকের যে ছবিটা হবে, এর প্রজেকশনটা উল্টো দিকে পড়বে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইড কোনটা? এই দিকটা। তো তার রাইট হ্যান্ড সাইডের প্রজেকশন কোন দিকে পড়বে? এই দিকে পড়বে, উল্টো দিকে পড়বে, ঠিক আছে। দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড ভিউ। এই দিকটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড ভিউ। তো অবজেক্টের লেফট, তুমি তুমি তোমার সাপেক্ষে তুমি চিন্তা করবে, তোমার সাপেক্ষে এটা ফ্রন্ট, এটা এটা অবজেক্টের লেফট সাইড, এটা অবজেক্টের রাইট সাইড, এটা অবজেক্টের ব্যাক সাইড, এই পিছন দিকটা। তাহলে তুমি যে ফ্রন্ট ভিউটা দেখতে চাইছো সেটা কোথায় পাবে? পেছনে পাবে। যেদিকটা লেফট হ্যান্ড বলছো সেই লেফট হ্যান্ড সাইড ভিউটা কোথায় পাবে? লেফট হ্যান্ড পেছন দিকে পাবে। রাইট হ্যান্ড সাইড ভিউ যেদিকে দেখছো স্যার কোন দিকে পাবে? এদিকে পাবে, ঠিক আছে।
আর টপ ভিউ যদি দেখতে চাও মাথায় চলে যাও, মাথা থেকে ছবি দেখো, মাথা থেকে ছবি দেখলে এইটুকুকে দেখতে হবে, দেখো এই ছবিটা দেখতে হবে। এর যদি তুমি ফ্রন্ট ভিউ ড্র করো দেখবে এরকম একটা অবজেক্টকে তুমি খুঁজে পাবে, ঠিক আছে। আর যদি বটম ভিউ দেখতে চাও মানে তলায় চলে যেতে হবে, তখন তোমাকে তলা থেকে তুমি যদি আলো ফেলো তাহলে দেখবে উপরে এরকম একটা অবজেক্ট তৈরি হবে। এবার কিরকম মজার জিনিস দেখ, নিচ থেকে যখন তুই দেখবি এই উপরের খোঁচাটাকে দেখতে পাবি না, বাট রয়েছে, তো সেটা কি করে দেখানো হচ্ছে দেখো, এরকম একটা ড্যাশ লাইন দিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে, এই পোর্শনটুকু। এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা অবজেক্টকে আমাদের ড্র করতে হয়, ঠিক আছে। এরকম ভাবেই কিন্তু আমাদের আইডেন্টিফাই করে করে যে লোকেশন কোথায় আছে, তার অবজেক্টটা কিন্তু এইভাবেই ড্র করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল, এই দুটো ব্যবহার হয়েছে। তোমরা ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনটাই ভালো করে বুঝবে, ব্যাস, থার্ড অ্যাঙ্গেল আর বোঝার এখন দরকার নেই, ফার্স্ট অ্যাঙ্গেলটা বুঝলেই হবে। এবার করো দেখি অ্যান্সার করার চেষ্টা করো, বলো কি হবে। অর্থোগ্রাফিক প্রজেকশন represents the three-dimensional object in, বলো। অর্থোগ্রাফিক প্রজেকশন একটা থ্রি ডাইমেনশনাল আমাদের যদি অবজেক্ট থাকে, 3D অবজেক্ট যদি থাকে, তো সেই 3D অবজেক্টকে কি হিসাবে দেখায়? 2 ডাইমেনশনে, 3 ডাইমেনশনে, 1 ডাইমেনশনে কিসে দেখায় বলো? বলো। কি হচ্ছে 2 ডাইমেনশন, তো কারেক্ট, 2 ডাইমেনশনে দেখানো যায়। নেক্সট দেখো, সায়ন বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এগুলো উত্তর করবে। নেক্সট দেখো, in orthographic projection the projection lines are dash to the projection plane. প্রজেকশন লাইনগুলো প্রজেকশন প্লেনের সাথে কি হয় অর্থোগোনাল প্রজেকশনে? এইটা ছিল প্রজেকশন প্লেন আর এইগুলো ছিল প্রজেকশন লাইন, তাহলে কি হচ্ছে প্রজেকশন প্লেনের সঙ্গে প্রজেকশন লাইন প্যারালালি হবে না, অর্থোগোনাল হচ্ছে, ঠিক আছে। অর্থোগোনাল মানে লাইন 90 ডিগ্রিতে থাকছে, তাই না? দেখো নেক্সট দেখো, in term of orthographic, ortho means straight, ortho means straight. The point from which the observer is assumed to view the object is called, the point পয়েন্ট অফ from অবজারভার। which, হ্যাঁ পয়েন্ট অফ অবজারভার। না, এটাকে বলে সেন্টার অফ প্রজেকশন, ঠিক আছে, এটাকে বলে সেন্টার অফ প্রজেকশন। সেন্টার অফ প্রজেকশন মানে হচ্ছে যেখানে অবজারভার রয়েছে তার সাপেক্ষেই কিন্তু প্রজেকশনটা ডিসাইডেড হচ্ছে। তুমি কোনো অবজেক্টকে তার ফ্রন্ট সাইড দেখছো, ব্যাক সাইড দেখছো, কোন দিকটা দেখছো সেটা কিন্তু ডিপেন্ড করছে প্রজেক্ট এই অবজারভারের উপরে, ওটাকে ওই জন্য সেন্টার অফ প্রজেকশন বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ইন অর্থোগ্রাফিক প্রজেকশন দ্য অবজেক্ট ইজ প্লেসড ইন ওয়ান অফ ইটস ফেসেস, তারপরে দিয়েছে ড্যাশ টু দ্য পিকচার প্লেন, ইনক্লাইন, পারপেন্ডিকুলার, প্যারালাল। পিকচার প্লেনের সাথে কিরকম ভাবে রাখা হয়? পিকচার প্লেনটাই মনে হয় পিপি, আমি একটা ভুল বলছিলাম হয়তো, পিকচার প্লেনটাই মনে হয় পিপি বলে, তা প্যারালাল হবে, কারেক্ট, প্যারালালি করা হয়, ঠিক আছে। ইন অর্থোগ্রাফিক প্রজেকশন দ্য অবজেক্ট ইজ প্লেসড with one of its faces parallel to the picture plane. Next দেখো, orthographic projection is also known as single view, two view, multi view, all of this. অর্থোগ্রাফিক প্রজেকশনকে কি রকম বলা হয় বলো? টপ ভিউ, ফ্রন্ট ভিউ ছাড়াও আরো অনেক কিছু ছিল, লেফট সাইড, রাইট সাইড, অনেক কিছু ছিল, তো মাল্টি ভিউ হবে, ঠিক আছে, মাল্টি ভিউ প্রজেকশন হবে। নেক্সট দেখো, the two ways of drawing orthographic projection are first angle, second angle, first angle, third angle, কাজ নিয়ে কল করছে, সেকেন্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, আর সেকেন্ড অ্যাঙ্গেল তাহলে কি হবে ফার্স্ট আর থার্ড অ্যাঙ্গেল, তাই তো, ফার্স্ট আর থার্ড। নেক্সট, ইন থার্ড অ্যাঙ্গেল in third angle projection method the object is supposed to be third angle, third quadrant, correct, third angle projection বলেছে ওই জন্য থার্ড কোয়াড্রেন্ট। নেক্সট দেখো, the projection line is, projection line কি রকম হয়? continuous thick line, continuous thin line, chain thin line, dash line। দেখবে একবার ছবিগুলো, কন্টিনিউয়াস থিন লাইন,
দেখবে একবার, ঠিক লাইন হবে না। কন্টিনিউয়াস থিন লাইনটা হবে, ঠিক আছে? আমি তাও দেখছি একবার, এই দুটো হতে পারে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তো কন্টিনিউয়াস থিন লাইনটাই হবে মনে হচ্ছে, আমি দেখছি পরে, ঠিক আছে? নেক্সট দেখো, ভিজিবল আউটলাইন অর এজ ইজ, এটা কন্টিনিউয়াস থিক, ঠিক আছে? কন্টিনিউয়াস থিক হয় এটা। নেক্সট দেখো, সেন্টার লাইন ইজ, সেন্টার লাইনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে চেইন থিন। তার মানে আমাদের ওই উত্তরটাও বেরিয়ে গেল। এটা তাহলে কি হবে? কন্টিনিউয়াস থিন লাইন হবে, ঠিক আছে? এটা হবে না। নেক্সট দেখো, দ্য অর্থোগ্রাফিক প্রজেকশন লাইন্স আর ড্যাশ টু ইচ আদার। প্রজেকশন লাইনগুলো কি রকম হয়? প্যারালাল। একে অন্যের সাথে, না, অর্থোগ্রাফিক প্রজেকশনে যে প্রজেকশন লাইনগুলো ড্র করা হয় তারা কি রকম হয়? প্যারালাল হয়। থাকে প্যারালাল, বলো সায়ন। প্যারালাল হয় তো। প্যারালাল, প্যারালাল, কারেক্ট। এই যে এটা তো অবজেক্ট, এই তো প্যারালাল হয় না, প্রত্যেক কটা লাইন, এগুলো তো প্রজেকশনের লাইনগুলো ড্র করছিল। নেক্সট, দ্য ফ্রন্ট ভিউ অফ এ কিউব when it is resting on horizontal plane on one of its faces and the other face is parallel to vertical plane is square হবে, কারেক্ট। মানে এই মাই গড, দেখো কিছু মনে করো না, ফিগারটা নিয়ে তোমরা চিন্তা করো না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আর কি, হ্যাঁ? এটা তোমার হরিজন্টাল প্লেন আর এটা তোমার ভার্টিক্যাল প্লেন, তাহলে এর সাপেক্ষে দেখো এখানেও তুমি স্কোয়ার পাবে, নিচেও তুমি স্কোয়ার পাবে, ঠিক আছে? ওই জন্য স্কোয়ার হচ্ছে। নেক্সট, দ্য নাম্বার অফ প্রিন্সিপাল ভিউজ আর, প্রিন্সিপাল ভিউ কতগুলো আছে? দুটো, কারেক্ট। ফ্রন্ট আর টপ ভিউ। বলো, দ্য ফলোইং ইজ নট অ্যান প্রিন্সিপাল ভিউ, কোনটা প্রিন্সিপাল ভিউ নয়? কেউ বলো। অক্সিলারি, অক্সিলারিটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভিউ নয়, ঠিক আছে? নেক্সট, আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট হচ্ছে এ রিলেটেড, দাঁড়াও, এটা তোমাদের দিয়ে দিই, 1 মিনিট, কেটে যাবে আবার। এটা হচ্ছে 83, কত থেকে শুরু হয়েছিল? 59 থেকে, 59 থেকে 83। তোদের ক্লাস থাকে না রে? আমি উঠে যেতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আচ্ছা তুই ব্যস্ত মাথা গেছে। আচ্ছা, বিয়ে বিয়ে নাকি? দেখো, আচ্ছা, আগের দিন আমরা এখানে একটা ড্রয়িং এর কাজ করেছিলাম, ঠিক আছে? দেখতেই পাচ্ছি এখানে তো ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে? আজকে আমরা একটা নতুন কিছু করব।
ঠিক আছে, আগের দিন আমরা এখানে এরকম একটা পেপার তৈরি করেছিলাম খালি। ঠিক আছে, তো কিছু কমান্ড আমরা ব্যবহার করেছিলাম, তো কমান্ড ব্যবহার করে পেপারের ইউজ করেছিলাম অটোক্যাডের জন্য করসপন্ডিং। তাহলে আজকে ধরো আমরা একটা যে ছবিটা আমার কাছে ছিল এখানে, আমার কাছে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে নিয়ে যদি আমি চলি, ঠিক আছে, তাহলে সেই অবজেক্টটাকে নিয়ে চলে আসি একবার। অবজেক্টটা কোনটা ছিল? এই অবজেক্টটা। ঠিক আছে, আমি অবজেক্টটা তুলে নিচ্ছি খালি। এই অবজেক্টটা আমি তুলে নিচ্ছি। দেখো তোমরা অবজেক্টটাকে দেখতে পাচ্ছ। তো এই অবজেক্টটা অনুযায়ী ধরো আমি এখানে একটা সিমিলার একটা অবজেক্টকে ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা তো 3D ভিউ আছে, তো 3D ভিউটার রেসপেক্টে আমি মোটামুটি একটা 3D ভিউ ড্র করার চেষ্টা করছি। ধরো এইদিকে একটা ডাব্লু লেন্থ আছে, এইদিকে একটা টি লেন্থ আছে, উপরে একটা এইচ আছে, এদিকে একটা এফ আছে, যে কোনো একটা কিছু ধরে নিচ্ছি। ফর এক্সাম্পল ধরো প্রথমে লাইন টানবো, এল এন্টার মারলাম। ঠিক আছে, এল এন্টার মেরে আমি একটা, তোমরা সবার আগে অর্থটা অন করে রাখবে। F8 F8 হচ্ছে আমার কাছে এখানে 678। ঠিক আছে, এবার তুমি ফর এক্সাম্পল যে কোনো একটা লেন্থ সবার আগে ধরে নাও। ঠিক আছে, এখন তো আমার কাছে অত লেন্থের প্রবলেম নেই, মোটামুটি একটা লেন্থ আমি ধরে নিচ্ছি ধরো 500। ঠিক আছে, এটা ওরা 500 একটা লেন্থ আমি ধরে নিলাম। এবার দেখো কি করেছে, প্রথমে একটা স্ট্রেট লাইন বলতে আমি এইদিকে স্ট্রেট লাইনটা ড্র করেছি। ঠিক আছে, আমি ওই উপরেরটা করিনি। তো 500 আর এটা ধরো 400 করছি, আর এদিকে ধরো 500 করলাম, আর এটা ধরো 400 করলাম। ঠিক আছে, দিয়ে তাহলে আমার অবজেক্টটা কোনটুকু হলো, শুধু এইটুকু সাইড আমি তৈরি করলাম। ঠিক আছে, শুধু এইটুকু সাইড। এবার দেখো এই যে অবজেক্টটা আছে, এইগুলো অ্যাকচুয়ালি কি হবে, মানে আমার একটু বলাটাই ভুল হচ্ছে। তোমাদের এরকম ভাবে অবজেক্টটাই দেওয়া থাকবে। ঠিক আছে, এবার সেই অবজেক্টের রেসপেক্টে তোমাকে খালি প্ল্যান আর সেকশনটাকে ড্র করতে হবে। এবার প্ল্যান আর সেকশন মানে কি? প্ল্যান মানে হচ্ছে তুমি উপর থেকে যে টপ ভিউ দেখছো সেটাকে প্ল্যান বলে, আর এখান থেকে ফ্রন্ট ভিউ সেকশন। ঠিক আছে, সেকশনটা জায়গায় জায়গায় আলাদা আলাদা হতে পারে, তো সেই অনুযায়ী তোমাদেরকে ড্র করতে হবে। আর এখানে সবার আগে ধরো লাইনের থ্রু দিয়ে এরকম একটা করলাম, আর তারপরে ধরো এই পোর্শনটাকে আমি করবো। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ধরো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে এবার আমি রোটেট করিয়ে দিচ্ছি, পুরো 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 অবজেক্টটাকে। আর ও এন্টার। ঠিক আছে, রোটেট কমান্ড হচ্ছে আর ও এন্টার। এবার তুমি এই পয়েন্টটা সিলেকশন করলে, যে পয়েন্টের রেসপেক্টে করতে চাও। এবার দেখো দেখো নিচে দেখাচ্ছে স্পেসিফাই দ্য রোটেশন অ্যাঙ্গেল। ঠিক আছে, আইসোমেট্রিক প্রজেকশন সবসময় 30 ডিগ্রিতে। ঠিক আছে, ওই জন্য 30 ডিগ্রি করে দিলাম, এন্টার মারলাম। দেখো অবজেক্টটা বেঁকে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এবার আমাদের যেদিকে দরকার সেটা কি সেই দিকে বেঁকেছে? না, আমাদের যেদিকে দরকার তার উল্টো দিকে বেঁকেছে। তার মানে কি করব? তার মানে হচ্ছে এটাকে কন্ট্রোল জেড। হ্যাঁ, এবার দেখো এটাকে আরো এন্টার, এই দিকের পয়েন্টটা সিলেকশন করছি, এবার 30 ডিগ্রি এন্টার মারছি। দাও, তাহলে উল্টো দিকে হচ্ছে, তার মানে আমাদের এখানে কিছুটা ভুল হচ্ছে। অসুবিধা নেই, দেখালো। এক মিনিট, ইরেজ করে দিলাম নাকি? হ্যাঁ, এইটা যেটা সিলেকশন করো আর ও এন্টার মারো, এটাকে সিলেকশন করে। এবার দেখো এখানে এফেক্টটা ছাড়তে হবে, এফেক্টটা না ছাড়ার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এফেক্টটা ছেড়ে দিয়েছি, দেখো এবার দেখো এখানে রোটেশন অ্যাঙ্গেলটা সেট করা যাচ্ছে। ঠিক আছে, অফ করলাম, নাহলে এই যে লোকেশনটা আমি তো এরকম ভাবে ঘোরাতে চাইছি অবজেক্টটাকে, এরকম নাহলে তো পাবো না ছবিটা এরকম এইরকম ঘোরানোটা। তো এবার যদি 30 ডিগ্রি মারি, দেখো এই দিকে ঘুরে যাচ্ছে, তার মানে আমাকে -30 ডিগ্রি মারতে হবে। -30 ডিগ্রি মানে কি বলো? -30 ডিগ্রি মানে কি? আরো
330 ডিগ্রি করতে হবে, 330 এন্টার। ঠিক আছে, হলো তো? 30 ডিগ্রিতে ওইদিকে ঘুরলো, তাহলে 330 ডিগ্রিতে এইদিকে ঘুরে যাবে। এরকম ভাবে আমরা মোটামুটি এই শেপটাকে নিয়ে এলাম। দেখো জাস্ট এই পাশের যে এইটুকু যে অবজেক্টটা আছে, এইটুকু অবজেক্টকে নিয়ে এলাম। এবার দেখো আমরা কিন্তু এটাকে অন্যভাবে অন্য কায়দাতেও করতে পারতাম, সেটা হচ্ছে মানে ইউসিএস চেঞ্জ করে। ইউসিএস চেঞ্জ আমি এখন করছি না, জাস্ট কমান্ডের থ্রু দিয়ে করার চেষ্টা করছি, পরে আমরা ইউসিএস চেঞ্জ করে দেখব কি করা যায় না যায় আর কি। তো এই যে লেন্থটা আছে ডাব্লুটা, আমরা টিটাকে আইডেন্টিফাই করেছি, টিটাকে 500 ধরে বললাম। এবার ডাব্লুটাকে ধরো তুমি 5000 ধরে নাও। তার মানে এই লেনটা তুমি যদি মারো এখান থেকে মোটামুটি 5000 মারো, 5 1 2 3 এন্টার। কারণ দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। ধরো এরকম একটা ডিস্টেন্স নাও, 3000 এরকম 2500 নিয়ে নাও, 2500। তাহলে এরকম একটা লাইন তুমি পেলে। তাহলে এই এক্সটেন্ডেড লাইনটা তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এইবার এটাকেও কিন্তু আমাকে রোটেট করাতে হবে। মানে রোটেট করাতে হবে মানে হচ্ছে এইটা যেরকম ভাবে রয়েছে, এটা তো স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা তো বেঁকে রয়েছে 30 ডিগ্রি, এই লাইনটাকেও কিন্তু আমাকে 30 ডিগ্রি ব্যাকাতে হবে। ঠিক আছে, তো 30 ডিগ্রি ব্যাকাচ্ছি আমি, পরে দেখাচ্ছি কি করে ব্যাকানো যাবে। তো একটা অপশন আছে, করেই দেখাচ্ছি। আর ও এন্টার, ফর এক্সাম্পল এই অবজেক্টটা সিলেক্ট করলে এন্টার। এবার স্পেসিফাই করতে বলছে বেস পয়েন্ট, তুমি বেস পয়েন্ট সিলেকশন করলে। এবার দেখো এখানে দেখা যাচ্ছে কপি অর রেফারেন্স, আমি কপি করব। কপি মানে হচ্ছে কি আর এটা থেকে যাবে। ঠিক আছে, তো কপি করার জন্য দেখো 330 রয়েছে, 330 এন্টার মারো, দেখো নিচের দিকে চলে এলো। ঠিক আছে, তো 330 হবে না, আমার এর জন্য দেয় 30। তার মানে আর ও এন্টার, আর ও এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, সিলেক্ট বেস পয়েন্ট, কপি, কপির পর 30 ডিগ্রি এন্টার। দেখো এই বরাবর চলে এলো। ঠিক আছে, আমার কাছে লাইনটা এই বরাবর এসে গেছে। ঠিক আছে, মোটামুটি আমি ধরে নিচ্ছি যে এটাকে আমি এরকম ভাবে রেখেছি। এইবার এই জিনিসটাকে, এই যে 2500 যে লেন্থটা ছিল, এইটাকে জাস্ট 400 অফসেট করতে হবে উপরের দিকে। ভালো করে বোঝো, ও এন্টার, 400 এন্টার, এটাকে উপরের দিকে অফসেট করলাম। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের ফিগারগুলোকে, অ্যাকচুয়ালি 3D ফিগার তোমাদের ড্র করতে দেবে না, তোমাদের এখান থেকে প্ল্যান করতে দেবে, বা 3D ফিগার দিলেও এরকম ভাবেই করতে হবে আর কি। 400 ছিল না 500 ছিল? এটা হয়তো 400 ছিল, এটা তো ওই এখন আর ওই ইয়েটা খাটবে না আর কি। ঠিক আছে, ওই লেন্থটা, সেম লেন্থটা কিন্তু এখন আর খাটবে না। ঠিক আছে, বা ধরো তোমরা এটাকে জাস্ট কপি করে সিপি এন্টার করে এটাকে তুলে এখানে কপি পেস্ট করে দিতে পারো ডাইরেক্টলি। ঠিক আছে, একই একই কাজ হবে, কোনো অসুবিধা কিছু হবে না। আচ্ছা, এবার সিমিলারলি ধরো এটা তো হলো। এবার সিমিলারলি ধরো তোমরা এখানে কি করলে, একটা নির্দিষ্ট গ্যাপ ধরে নিলে, এটা তো গ্যাপটা অলরেডি রয়েছে। ধরো এই অবজেক্টটাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরো এখানে তো ইন্ডিভিজুয়াল এক একটা লাইন রয়েছে, এখানে একটা লাইন, এটা একটা লাইন আলাদাভাবে রয়েছে। তুমি যদি এগুলোকে সবকটাকে জয়েন করতে চাও, তাহলে জাস্ট প্রত্যেকটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে JOIN, জয়েন এন্টার। যখনই জয়েন এন্টার মারবে দেখো প্রত্যেকটা একটা সিঙ্গেল লাইন হয়ে গেছে আপনার, জয়েন এন্টার। ঠিক আছে, তো প্রত্যেক কটা এরকম ভাবে টুকরো টুকরো লাইনকে জয়েন লাগানোর জন্য এইভাবে তুমি করতে পারো, জয়েন এন্টার মারলে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, লিখে নে। আচ্ছা, এই যে লাইনটা আছে এটাকে তুমি কপি করো, কপি করে এখানে বসিয়ে দাও, এখান থেকে এখানে কপি করে বসিয়ে দাও, কারণ আমার দরকার পড়বে। ঠিক আছে, কারণ উপরের এই যে পোর্শনটা রয়েছে, এবার উপরের পোর্শনটাকে আমি ড্র করবো এখান থেকে, এরকম একটা মাঝখানে কোনো একটা জায়গাতে। তাহলে এখানে আমি কেটে দিচ্ছি, ধর এই জায়গাটায় কেটে দিচ্ছি, বা এটাকেও নিয়ে গিয়ে কপি করতে পারি। এখানে এটাকেও কপি করে টিপি এন্টার, এইটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখ মিলে গেল উপরেরটা নিচেরটা। ঠিক আছে, তো এইটা হয়ে গেল এই পাঁচটা। এই পাঁচটা দেখো দুটো স্ট্রেট লাইন আমাদের এই হয়ে গেছে। এবার এই যে নিচের যে লাইন দুটো রয়েছে, এই যে নিচের যে পোর্শনটা, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না। তো কি করবো, জাস্ট এটাকে এক্স সেন্টার মারলেও হয়। এক্স সেন্টার, এক্স সেন্টার মানে ওটা এক্সপ্লোর করে যায়, এক্সপ্লোর মানে এগুলো আলাদা হয়ে গেছে।
জয়েনের উল্টো হচ্ছে এক্সপ্লোর, জয়েনের উল্টো হচ্ছে এক্সপ্লোর, জাস্ট এক্স এন্টার মারলে এক্সপ্লোর করে যায়, ঠিক আছে। কথাটা এক্সপ্লোড, এই সরি, শুধু এক্স লিখে পিএলওডি, এক্সপ্লোড, ঠিক আছে, ওটা করলে এক্সপ্লোড করে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার তোমরা কি করবে, এইখানে মাঝখান থেকে ধরো এটা যেরকম ভাবে উপরের দিকে তুলেছে, ঠিক আছে, তোমরা এখান থেকে মাঝখানে একটা জায়গাতে, এই নিচেটা তো, না না হ্যাঁ ভেতরের গুলো ডিলিট করে দিলাম, ভেতরের ই এন্টার, ইরেজ, ই এন্টার করলাম, ইরেজ এন্টার, ঠিক আছে, ইরেজ এন্টার করলাম বা ই এন্টার করলাম, তাহলে ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এই যে কন্ডিশনটা রয়েছে, এবারে ঠিক মিডল পয়েন্ট থেকে আমাকে এই সেকশনটাকে তুলতে হবে, ঠিক আছে। তার মানে ধরো এল এন্টার আমি মিডল থেকেই আপাতত নিচ্ছি, আপাতত এখান থেকে নিচ্ছি, ধরো এখানে আমি নিলাম 1500, ঠিক আছে, 1500 নিলাম, এইদিকে ধরো ধরো আমি এইটাকে আবার একবার এক্সপোর্ট করছি, আর এটাকে কপি করে দিচ্ছি, সিপি এন্টার, এখান থেকে 1500 হাইটে 1500, তাহলে আমি লাইনটা পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো এই লাইনটা পেয়ে গেলাম না উপরেরটা, তাহলে এইটা আর এটা এবার জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি ওই দিকের কতটা চাই, যদি ধরো 500 মতো চাই, ধরো এখান থেকে আমি ফর এক্সাম্পল ধরো কত করব, 500 মতো ধরো একটা, এল এন্টার, ঠিক আছে। আমি এই দিক বরাবর এগোতে চাইছি 500 মতো, স্ট্রেট লাইনে নয়, 30 ডিগ্রিতে, ধরো 500 লিখলাম, 500 এন্টার, ঠিক আছে। তাহলে এটাকে এবার রোটেট করাতে হবে, ঠিক আছে, এটাকে আর ও এন্টার, এই পয়েন্ট সিলেকশন করলে 30 এন্টার হয়ে গেল 500, ঠিক আছে। এবার এইটাকে তুমি সি পি এন্টার করে এখানে একটা কপি করো, আর এটাকে এটাকে মুভ করে দাও, আবার তুমি দেখো পুরোপুরি হয়নি তো, ওই জন্য মুভ করতে হবে ঠিক করে করার জন্য, হয়ে গেল। আর নিচেরটাকেও কপি করো, মিলে গেল। আচ্ছা, এবার এই লাইনটাকে এখানে একটা কপি করো, এখানে একটা কপি হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ডটা তোমার দেখানোর দরকার নেই, বাকিগুলো আর দেখানোর দরকার নেই। তাহলে এটাকে তুমি এবার কি করবে, তুমি জানো এই টোটাল লেন্থটা কত ছিল, এই টোটাল লেন্থটা মাপার উপায় কি, এখানে সিলেকশন করবে, ডিআই এন্টার মারবে, ডিআই এন্টার, ডিআই এন্টার মধ্যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলছে, তার মানে এটা ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, দেখো দেখিয়ে দিচ্ছে তো 2500, তার মানে আমি এটাকে 250 সরাবো, পুরো অবজেক্টটাকে 250 সরানো মানেই হচ্ছে আমার কাছে এই বরাবর যদি আমি 250 সরাই 2500, হলো না, কন্ট্রোল জেড, এই লাইন বরাবর আমাকে সরাতে হবে, ঠিক আছে। এইবার আমাকে ইউসিএস করতেই হবে, ইউসিএস এন্টার, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, ঠিক আছে, মজা হয়ে গেল, সবকিছু এদিকে ঘুরে গেল। এবার তুমি সিলেক্ট করো, এম এন্টার মারো, অটোমেটিক এগিয়ে যাবে দিকে, কত 2500, এন্টার, কন্ট্রোল জেড, এম এন্টার, দেখো এই দিক বরাবর আমি এগোতে চাইছি, সেইটা কোথায় গেল, ঠিক আছে, এই লাইন বরাবর ধরো আমি এগোতে চাইছি, জাস্ট ওয়ান, না 1250, এন্টার, বেশি হয়ে গেল তাহলে, যাই হোক মোটামুটি এটাকে আমাদের মিডলে বসাতে হবে, তো ওরকম ভাবে মিডলে আমরা বসাতে পারবো, অসুবিধা কিছু নেই, ধরো এই না লিখে হুম কত বসে পাবে হাতে আন্দাজে চলবে। না, হাতের আন্দাজে গেলে হবে না, হাতের আন্দাজে গেলে হবে না, হাতের আন্দাজে গেলে হবে না। তাহলে এটা হয়ে গেল, এটা 500 ছিল তো, তার মানে ধরো আরো 250 দিকে আসতে হবে, এম এন্টার, এই লাইন বরাবর, না 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 250 এন্টার, এবার দেখো এটা পুরোপুরি মিডলে গিয়ে পড়েছে, ঠিক আছে, এটা পুরোপুরি মিডলে আছে। আর এইখানে যে ইউসিএসটা হয়ে রয়েছে, ইউসিএসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তুমি যদি এখন স্ট্রেট লাইন টানতে চাও, স্ট্রেট লাইন টানলে দেখো এরকম একটা আসছে,
ঠিক আছে, মানে ফাংশন এফ যদি মেরে দিই, দেখো এরকম একটা স্ট্রেট লাইন আসছে, এরকম সোজাসুজি হচ্ছে না কিন্তু। ইউসিএসটা হচ্ছে তোমার অ্যাক্সিসটা তুমি চেঞ্জ করলে, এটা কি করে ফেরত কত অ্যাঙ্গেল চেঞ্জ হয়? তো নিজের ইচ্ছা মতো ইউসিএস তুমি নিজের মতো করতে পারো। এবার ইউসিএস এর পর দেখো ইউসিএস গ্লোবাল বলে একটা আছে, ইউসিএস ইউসিএস ওয়ার্ল্ড। ঠিক আছে, তুমি ওয়ার্ল্ড ডাব্লিউ মেরে দাও, WORLD, এন্টার, আমার নর্মাল হয়ে গেছে ইউসিএস ওয়ার্ল্ড। ইউসিএস লিখে ওয়ার্ল্ড মারলে কমান্ডটা একবার দিয়ে আমার সেটা থেকে ফেরার জন্য ইউসিএস ওয়ার্ল্ড করতে হবে, আবার ইউসিএস লিখে ওয়ার্ল্ড কমান্ড টিপতে হবে। ইউসিএস এ কাজ করার সুবিধাটা কি, তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসকে মেনটেন করে সেই দিক বরাবর স্ট্রেট লাইন, ঠিক আছে, অফসেট এগুলো করতে পারবে প্যারালালি। তখন তোমাকে আর ইউসিএসটা মানে বারবার ওই স্কেলিং করতে হবে না আর কি। ঠিক আছে, এটাই মোটামুটি তোমরা ধরে রাখো যে একটা তোমরা 3D অবজেক্ট বা একটা আইসোমেট্রিক ভিউকে মোটামুটি আঁকতে পারবে এরকম ভাবে। ঠিক আছে, আমি তোমাদের এরকম কিছু ড্রয়িং দিয়ে দেবো, ওয়ার্ল্ড এন্টারটেইনার করতে এন্টার মারতে দিতে হবে। ইউসিএস এন্টার মারার পর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিখলে, ওয়ার্ল্ড লিখে এন্টার মারলেই নর্মাল হয়ে যাবে, শুধু ওয়ার্ল্ড লিখে WORLD। এখানে লিখেছিলাম না কমান্ডটা, লিখতে হবে না। হ্যাঁ ইউসিএস তো লিখতেই হবে। ইউসিএস ওয়ার্ল্ড এন্টার। হ্যাঁ ইউসিএস শুধু ওয়ার্ল্ড লিখলে হবে, ইউসিএস ওয়ার্ল্ড লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোটামুটি তোমাদের স্যার এইদিকে রেক্টাঙ্গেলটা মনে হচ্ছে একটু বেশি এটা না এইটা এটা একটু ডায়া রাখা হয়েছে তো, এটা একটু ডায়া রাখা হয়েছে। মানে একটু বেশি হেলে গেল ওইদিকে। হ্যাঁ একটু বেশি হেলে গেছে, কারণ এটা তোমার অ্যাঙ্গেলটা হয়তো একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা হয়তো মোটামুটি বুঝতে পারলে কিভাবে ড্র করবো। তোমাদের এই ড্রয়িংটা বেসিক্যালি আসবে না, তোমাদের আসবে হচ্ছে এই ড্রয়িংটা, এই পাশের ড্রয়িংটা করতে হবে। তোমাদের যে কোনো একটা অবজেক্ট দেওয়া থাকবে, আমি তোমাদের একটা অবজেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে তোমাদের বলবো যে তার ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা আঁকো। তোমাদের একটা ছোট্ট কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সবার কাছে মোবাইল ফোন আছে, সবাই তোমাদের মোবাইল ফোনের মানে অন্তত হাতে হলেও, মানে কাগজে পেনে হলেও তোমাদের ফোনের যে ভিউগুলো আছে সেগুলো ড্র করবে। ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, সেইটা তুমি তোমার ব্যাপার, দুটোই করে দিই। তুমি তোমার নিজের বুদ্ধি অনুযায়ী তুমি করবে। ঠিক আছে, তুমি ফোনটাকে নিজের ইচ্ছা মতো রাখবে যেখানে খুশি, রেখে তার ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ সব কিছু ড্র করবে। ঠিক আছে, ডাইমেনশন দিয়ে কিন্তু। ঠিক আছে, এটা তোমরা কাগজে কলমে করবে তাহলেই হবে, কিন্তু ডাইমেনশন লাগবে। তুমি হাতে ছবি ভুল আঁকো অসুবিধা নেই, কিন্তু ডাইমেনশন ঠিক থাকতে হবে। ঠিক আছে, এটা হলেই হবে। মানে এটা মাপ নিয়ে আসতে হবে। মাপ নিয়ে, মাপটা আমার লাগবে, মাপ ছাড়া কোনো কাজ হবে না। খাতায় আঁকবো স্যার? খাতায় আঁকবে, খাতায়। অটোক্যাডে, তোদের অটোক্যাড আছে, তোরা অটোক্যাডে করতে পারলে অটোক্যাডে করবি। তোরা যদি অটোক্যাডে করতে বুঝতে চাও পারছি না স্যার, করবো কি করে? হ্যাঁ বুঝতেই পারলাম না কি করে কি করছেন। বুঝতেই পারলাম না সেটা বলবি তো। আরে স্যার, কিছু কিছু বুঝতে পারছি, মানে নর্মাল গুলো, বেসিক গুলো বুঝতে পারছি না। যেমন কি করে মুভ করছেন বা ওই হুম, অ্যাক্সেসটা কি করে চেঞ্জ করছেন, ওগুলো তো কিছুই বুঝতে পারছি না। না মুভ করা এটা বলবি তো এতক্ষণ ধরে। মুভ করার সময় এম এন্টার কমান্ড ইউজ করলাম। এই যে নিচে এইখানে এম এন্টার দেখ, মুভ লেখা আছে। ঠিক আছে, মুভ এন্টার বা এম এন্টার কমান্ডটা ইউজ করলাম, দিয়ে এটাকে মুভ করলাম। এই যে মুভ এন্টার করার পর এখানে অবজেক্টটা সিলেক্ট করছি, ঠিক আছে, এন্টার। তারপরে দেখাচ্ছে কি স্পেসিফাই দ্য বেস পয়েন্ট, এটাকে বেস পয়েন্ট সিলেকশন করলাম। বেস পয়েন্ট সিলেকশন করার পর বলছে যে স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট। ধর আমি এই নিচে শিফট করতে চাইছি একটা জায়গা, তো নিচে শিফট করলাম, হয়ে গেল। ঠিক আছে, এটা একটু অটোক্যাডে কর। ঠিক আছে, তোদের যে কমান্ডের টুলটা রয়েছে, কমান্ডে আমি একটা তোদের টাস্ক পাঠিয়ে দিচ্ছি, একটা ছবি ড্র করার জন্য দিচ্ছি। ঠিক আছে, তোরা অটোক্যাডে ওটা কর। আচ্ছা। আর যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে জিজ্ঞেস করবি, দাঁড় করাবি তো, তাড়াহুড়ো হয়ে গেলে বলবি তো। ঠিক আছে, এখানে অনেকে অফলাইন করছে, ওদের ওই জন্য সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি তো তোরা আটকাবি আমাকে যেখানে অসুবিধা হবে। ঠিক আছে, স্যার কমেন্ট সেকশনটা তো আসছে না। কমেন্ট সেকশনটা এইটা না, হ্যাঁ, ওটা আসেনি।
যেটা আসছে মানে তোদের কাছে খুব ছোট হয়ে গেছে আর কি স্ক্রিনের জন্য। ও এটা ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইখানে এইখানে অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে এইখানে। আসলে যে ধরে নিচ্ছে তো ওই জন্যই প্রবলেমটা হচ্ছে, আর আদারওয়াইজ হুম 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 কোনো হুম। প্রবলেম ছিল না। এইটাকে বড় করা যায়, এটাকে দাঁড়া 1 মিনিট, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে তো আসেই না। আসেনি মানে? মানে কমেন্ট সেকশন বলে কোনো সেকশনই নেই নিচে। আছে আছে, আরে ওইখানে দেখ টাইপ করা, টাইপ কমান্ড, কমান্ডের টাইপ করার জায়গা আছে, তুই লেখ না। নিচে দেখ একটা বার মতো রয়েছে, অটোক্যাড 2009-এও নেই আছে। স্যার, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। আরে আছে আছে, আমি বলছি শোন না, আছে। তুই টাইপ কর, এল এন্টার প্রেস কর, তো স্ক্রিনটা একবার দেখা দেখি। হ্যাঁ স্যার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি, নিচের দিকে দেখো, অটোক্যাডটা খুলেছে। হ্যাঁ স্যার। হেজি আসছে একটু, নিচের দিকে কমান্ড বার আসবে, অটোক্যাডটা তো খুলেছে, অসুবিধা কিছু খুলেছে নেই। স্যার, কিন্তু স্যার কমান্ড বার বলে তো কিছু লেখাই নেই। কমান্ড বার বলে লেখা নেই। আহ, তুই এল এন্টার প্রেস কর দেখি, এল এন্টার প্রেস কর, এল এন্টার। হ্যাঁ স্যার প্রেস করলাম। দেখ হয়ে গেছে, পয়েন্টটা সিলেকশন দেখাচ্ছে কর। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ ওই তো দেখাচ্ছে, তো ওই তো, এটা উপরে যেরকম দেখাচ্ছে নিচের কোনো কারণে তুই ওইটা ডিলিট করে ফেলেছিস, নিচের ওই যে বারটা আছে না, ওটা ডিলিট করে ফেলেছিস তুই কোনো কারণে। ওটাকে আনা যাবে আর? হ্যাঁ হ্যাঁ আনা যাবে, কেন আনা যাবে না? ওটা একবার দেখ, এটা ওই খুলে কমান্ড উইন্ডো বলে, কমান্ড উইন্ডো থেকে কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডোটা অন কর, তাহলেই হবে। কমান্ড উইন্ডো বলে একটা কিছু আছে, কমান্ড আচ্ছা বা আমি খুলে কমান্ড দেখছি। উইন্ডো বা এরকম একটা কিছু আছে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। স্যার ঠিক আছে, আমি খুঁজে দেখছি। হ্যাঁ খুঁজে দেখো, অসুবিধা হলে বলবে। ঠিক আছে, আচ্ছা। অসুবিধা হলে বলবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তোদের এইখানটা দেখতে সুবিধা হচ্ছে না এইটা দেখতে সুবিধা হচ্ছে বল দেখি? এটা মনে হচ্ছে না সুবিধা হবে বলে। আচ্ছা, ওটাতে লাইট পড়ছে স্যার এটা। এটা লাইট করছে না, এইটাই বরঞ্চ তোদের জন্য ভালো হবে। এটা হচ্ছে আচ্ছা ডিসপ্লে। এটাই ভালো হচ্ছে, ল্যাপটপেরটাই ভালো হয়ে যাচ্ছে। হুম, ল্যাপটপেরটাই ভালো বোঝা যাবে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি একটা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমটা তোমরা অটোক্যাডে করার চেষ্টা করো। যে জায়গাটা আটকাবে সেই জায়গাটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এরকম ছোট 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 সেকশন আজকে যতগুলো তোমাদের তো ওই কিটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যে কতগুলো কোড আছে না আছে, কি আছে না আছে, তো ওই কোডটা দেখে দেখে করার চেষ্টা করো। যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি বলে দেবো। স্যার কোন কোডটা আজকে এই বলছেন বুঝতে পর্যন্তই রাখ। পারছি না। একটা পিডিএফ ফাইল পাঠিয়েছিলাম তোদের, দেখ। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন যেটা পাঠিয়েছিলেন। হ্যাঁ ওই পিডিএফ এর মধ্যে সমস্ত কোড কমান্ডগুলো সব লেখা আছে অলরেডি। ঠিক আছে, কমান্ডগুলো সব অলরেডি লেখা আছে, তো ওই কমান্ড অনুযায়ী দেখে দেখে করার চেষ্টা করো। যদি অসুবিধা হয় আমাকে বলবে। ঠিক আছে, আমি বলে দেবো, অসুবিধা নেই। আমি তোদের একটা টাস্ক পাঠাচ্ছি করার জন্য, তোর সেটা কর। সেটা হচ্ছে আমি বলেই দিলাম, তোদের যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটাকে ড্র করার চেষ্টা করো অটোক্যাডে উইথ ডাইমেনশন। আচ্ছা ঠিক আছে, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, ঠিক আছে, ওইটাকে ড্র করার চেষ্টা কর, তাহলেই হবে। আর বিশেষ করে ওই ক্যামেরাটা তোদের বেশি করে দেখাবি, ক্যামেরাটা। কারো তিনটে আচ্ছা। কারো চারটে সার্কেল আছে, ঠিক আছে, ওইগুলো একটু করার চেষ্টা করবি। এ কি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, হ্যাঁ। ঠিক আছে। হুম।